বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটা আপনারা ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো আইলাম মেইন উদ্দেশ্য যে একটা আমার ওটা লইয়া। তো আসলে আমরা যারা মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা আছি, আমরা কিন্তু চাইলেও আমার মনের শখগুলারে পূরণ করতে পারি না। আর হাজব্যান্ডের যার অল্প ইনকাম, সে কিন্তু হাজব্যান্ডের কাছেও চাইতে 100 বার ভাবে। যেমন আমি আমার হাজব্যান্ডের কাছে কোনো কিছু চাইতে একবার চাইবার আগে 100 বার ভাবি। চাইলেও অবশ্য না করতাম না, তারপরেও ভাবিয়া চিন্তিয়া বহুত টেনশন করিয়া পরে চাই। আসলে আমরা কিন্তু আকাশ সমান শখ আছে, পূরণ করতে সময় লাগে, ধৈর্য লাগে। তো যাই হোক, চলো মূল উদ্দেশ্য যাই। আমি কিন্তু জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাস ধরে কিন্তু কয়টা টাকা আমি জমাইছি। তো আমি কিন্তু জানুয়ারির থেকে ডিসেম্বর পর্যন্ত জমাই। এখন কিন্তু একটা অভাব আইয়া দেখা দিয়েছে দরজার সামনেও, কারণে আর কি টাকাগুলো আর জমানি হয়েছে না। ইনশাল্লাহ আগে দিয়ে জমাই। তো আমি কিন্তু প্রত্যেক বছর মাসও 500 করে রাখি। একটা গোট আছে আমার গোটের মাঝে, আর বছর হয় 6,000 টাকা। তার চেয়েতেও বেশ হয়ে যায়, কোনো সময় আরও 10-20 টাকা বেশ রাখলে মাসও আরও বেশ হয়ে যায়। তো 7-8 হাজারও হয়ে যায় বছর শেষে আমার। আর সেই টাকাগুলো দিয়ে কিন্তু আমি হোক একটা ফার্নিচার কিংবা একটা সোনার জিনিস, যে কোনো একটা জিনিস আমি বানাই, একটা কাজও লাগাই। এবারেও কিন্তু অনেক শখ নিয়ে টাকাগুলো আমি জমাইছি। আর এখন আমার হাজব্যান্ডের একটা পয়সার তোরার কিন্তু টান দিল লাগছে। তো টান টাকাটা কুলা নিলে পরে আমারে দিবা, আমি আমার শখটা পূরণ করবো। আর শখ কইতে আমি আমার সংসারের একটা জিনিস কিনতাম, একটা ফার্নিচার। তো যাই হোক, আমি যে সময় কিনবো ওই সময় আপনার সাথে আমি শেয়ার করবো। প্রতিদিন হয়তো আমার ভিডিও দেওয়া হয় না, তারপরেও আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার, আপনার সাথে শেয়ার করার। আর চাইলে কিন্তু সংসার থেকে কিন্তু টাকা জমাইয়া টুকটাক জিনিসপত্র কিনা যায়। আমি কিন্তু আমার বিয়ার বয়স হয়ে গেছে রানিং 5 বছর। আমি কিন্তু ওরকম টুকটাক টাকা জমাই টুকটাক জিনিসপত্র কিনি। জানি না আমার তরফ থেকে আমি আপনারা কোনো আইডিয়া দিতাম পারতাম না, জানি আমিও ভালো মতে গুছিয়ে কথা হইতে পারি না, আর আপনারা এত আইডিয়া দিতাম পারতাম না। তারপরেও যদি আপনার কোনো উপকারও হয় ও কথা ভাবি আর কি আজকে ভিডিওটা শুরু করলাম। আর দেখা খাতা, হয়তো আপনারা ভাববা খাতা কোন কারণে। আমি কিন্তু আমার সংসার যে কয় টাকা খরচ হয় আমি খাতার মাঝে লেখিয়া রাখি। হয়তো আমার লেখাগুলা খারাপ আছে, আপনারা ক্যামেরার মাঝে দেখা যান না, আপনারা দেখতে পারলেন। তো মাস শেষে কিন্তু হিসাব করি আমার কয় টাকা খরচ হইলো, কয় টাকা না হইলো, কয় টাকা বাঁচছিল, কয় টাকা ইনকাম হইলো, সব কিন্তু আমি হিসাবের খাতা একটা আমি হিসাব করিয়া রাখি। আর তো সরি, ট্রেন আই গেছিলো, যেহেতু আমার বাসা রাস্তার দ্বারও, তো ট্রেন আওয়া যাওয়া করে। আর আমি তো পরে বয়স দিয়ার না, ভিডিওর সাথে সাথে বয়স দিলে আর ও কারণে একটু স্টপ করিয়া রাখছি। তো যাই হোক, আমি বুঝাইতে চাইছিলাম আসলে আপনারা ওটাও যে চাইলে কিন্তু আমরা মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা চাইলেও আমরা একটু একটু করে অল্প অল্প করিয়া সঞ্চয় করিয়া বছর শেষে একটা জিনিস কিংবা একটা ফার্নিচার কিংবা একটা নিজের শখের জিনিস, সোনা গয়না যা হোক একটা বানাইতে পারি, করতে পারি। তো আমার এখানে কিন্তু 6,000 টাকা হয়েছে না, 4,000 প্লাস হয়েছে, 4,000 10-20 টাকা বেশ হয়েছে। তারপরেও এগুলা দিয়ে কিন্তু একটা বিপদের সময় পাইছি হইলে আমার অনেক বড় উপকারও আইছে। আর এই 4,000 টাকা কারোর কাছে দাঁড় চাইতে গেলে এখন কিন্তু বহু সমস্যার মুখোমুখি হইতে লাগলো না। মানুষের দিতে কিন্তু কত ধরনের মাত, কত ধরনের কথা কইলা আমি। তারপরেও আলহামদুলিল্লাহ 4,000 টাকা আমি জমাইতে পারছি, খুশি লাগে মনের ভিতরে। হাজব্যান্ডের হাতে তুলিয়া দিতাম পারবো, তার একটা কাজও আইতে পারবো। আর পরে কিন্তু আমার দিলেইবা, আমি সব করে জমাইছি এগুলো কিন্তু তাই না একবারে নিতা না, পরে আমার দিলেইবা। আবার তার কাছে যে সময় পয়সা আইব আমার পরে আমার দিলেইবা 4,000 টাকাগুলো দেওয়ার পরে আমি একটা আমার ঘরের লাগিন, সংসারের লাগিন একটা ফার্নিচার কিনবো, আপনারা সাথে শেয়ার করবো, আপনারাও দেখাইব। তো ওটাও আর কি আপনারাও চাইলে সংসার থেকে 10-20 টাকা যার যতটুকু পারো
500 টাকা বারো, 100 টাকা বারো, 200 টাকা বারো, মাস শেষে রাখলে হাত খরচের টাকাগুলো রাখলে কিন্তু বছর শেষে বেশ বড় অঙ্কর টাকা আয়। 6,000 টাকা আমার লাগে বেজান। তো চাইলে কিন্তু আপনারা এরকম জমাইতে পারো টাকা পয়সা। আর আরও একটা জিনিস, আমরা কিন্তু এরকম ছিঁড়া বাটা নোটগুলো রাখি দেই, কোনো কিছু কাজও হয় না, আপনারা দেখতে পারেন। এই পয়সাটা কিন্তু আর চলতো না। আর এটা কিন্তু রাখিয়াও আমার কোনো ফায়দা নাই। আমরা বাজারও গেলে কিন্তু দেখি ছিঁড়া টাকা রাখিয়ে বালা টাকা দেন, কিন্তু আর দেখতো এই 20 টাকা দিলেও আমি আরও 10 টাকা পাইমু। আপনারা হয়তো হইবা আমি এত মানে বকিল কিপটা। তো কিপটা হইলে না আজকালকার দুনিয়ায় পয়সা ছাড়া কিচ্ছু নাই, কিপটা হইলে না একটু চলা যায় না। তো যাই হোক, এটা দিয়েও কিন্তু আমি 10 টাকা লইমু এখন বাকি দিকটা বেগর মাঝে। আর এই টাকাগুলো কিন্তু আমরা দেশে চলে না। এখন আমি মুম্বাইতে আছি, ও কারণে এই টাকাগুলো চলবো। কয়েনগুলো আছে 50 টাকা, 20 টাকার কয়েনও একটা আছে। তো আমরা দেশে চলে না, এই 50 টাকাগুলো কিন্তু আমার ওখানেও চালানি লাগবো, চালাইয়া পরে দেশে যাওয়া লাগবো। আর খুব তাড়াতাড়ি আমরা কিন্তু দেশেও যাই। আর আপনার সাথে অন্য একটা ব্লগও শেয়ার করবো, এই ব্লগও আর এই বিষয়ে লইয়া কথা কইবার দরকার নাই। তো যাই হোক, যদি আমার আজকের এই মানে পয়সা জমানোর ব্লগটা যদি ভালো লাগে তাইলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।